আশা করি সবাই ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে যে টপিক দেখাবো, এই টপিকটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে আশা করা যায় তোমাদের ইংলিশের ঝামেলা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই টপিকটা এমন একটা টপিক যে টপিক শুধুমাত্র তোমার 5-7 মার্কের উপর ডিপেন্ড করে না। এই টপিকটা তোমার ক্লিয়ার হয়ে গেলে দেখা যাবে অনেকগুলো টপিক তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা এটা করব উইদাউট মেমোরাইজিং দ্য রুলস, উইদাউট মেমোরাইজিং এনি স্ট্রাকচার, মানে কোনো কিছু মনে না রেখে, কোনো স্ট্রাকচার, কোনো গঠন, কোনো কিছু মনে না রেখেই তোমাদের আজকে একটা টপিক দেখাবো। আসো টপিকে চলে যাই। আমরা তোমাদেরকে আজকে দেখাবো সেন্টেন্স। এটাকে অনেকে ট্রান্সফরমেশন বলে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অনেকে বলে সেন্টেন্স চেঞ্জিং। আচ্ছা যাই হোক, আমরা আসি সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে বাক্য। সেন্টেন্স কয় প্রকার আমরা জানি। সেন্টেন্স বাই মিনিং, অর্থভিত্তিক সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো যেগুলো আছে। আর সেন্টেন্স আর একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার। বাই স্ট্রাকচার সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমাদের আজকে দেখাবো সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। যেহেতু গঠনের উপর ভিত্তি করে বাই স্ট্রাকচার সেন্টেন্স আর 3 কাইন্ডস, সেহেতু আমি করছি কি 3টা গঠন। তোমাদের প্রায় অনেক রুলস আছে, এই রুলসগুলো যাতে মনে না রাখতে হয় সেজন্য করে আমি তোমাদের জন্য করছি 3টা সেন্টেন্সে জাস্ট 3টা স্ট্রাকচার তোমার মনে রাখবা, শুধু 3টা গঠন। আর আমরা তো পড়ে আসছি কিভাবে, যে সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট কনজাংশন, ইনডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ, এগুলো যেগুলো আছে আমরা এভাবে পড়ে আসছি। তো ওগুলো একটু জামগুলো সরায় রেখে যদি আমি তোমাদেরকে সহজ ট্রিক্স, সহজ ওয়ে দেখায় দিই, তাহলে আশা করা যায় তোমাদের অনেক সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আর এটা জ্বরের মতো, স্টুডেন্টদের কাছে একটা জ্বরের মতো টপিক। আসো এই জ্বরটা একটু না পাই এক্সট্রা তোমাদের খাওয়াই দিই। সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। আমাদের করতে হবে সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, এই ধরনের অনেক এক্সচেঞ্জ করতে হবে। তো এগুলোর সকল চেঞ্জ শুধুমাত্র 3টা স্ট্রাকচার দিয়ে ইনশাল্লাহ তোমাদের করায় ফেলবো। আসলে সিম্পলের গঠনটা কেমন হবে? সিম্পলের গঠন হবে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর একটা থাকবে ভার্ব আর অবজেক্ট। আচ্ছা, কোনটা ডিপেন্ডেন্ট ক্লোজ, কোনটা প্রিন্সিপাল ক্লোজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা তোমাদের পরে ইনশাল্লাহ বুঝাই দিব। টপিক করতে করতে আমরা এগুলো বুঝে যাবো। এখানে 2টা ক্লোজ থাকবে, একটা থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আরটা হবে ভার্ব অবজেক্ট। এই 2টা ক্লোজ এদিক ওদিক হইতে পারে, মানে ভার্ব অবজেক্টের সামনে যেতে পারে, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্টটা পরে আসতে পারে। হ্যাঁ, আসো সেম গঠন হচ্ছে কম্পাউন্ডের। এটার গঠনও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব আর অবজেক্ট। একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের বেলায়, জটিল সেন্টেন্সের বেলায় তোমার ফুল 2টা ক্লজ লাগবে। সেটা কি হবে তার গঠন? তার গঠন হবে হচ্ছে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, আরেকটা ক্লজ থাকবে, সেই ক্লজে থাকবে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। আচ্ছা, গঠনটা তোমরা আপাতত দেখো কিভাবে জাস্ট এই গঠনগুলো দিয়ে যে কোনো সেন্টেন্স আসুক, সেটা কম্পাউন্ড থাক, সিম্পল থাক, কমপ্লেক্স থাক, এই গঠনে কিভাবে ফালাবা তোমরা। শুধুমাত্র সেন্টেন্সকে ভেঙে চুয়ে কিভাবে সেন্টেন্সে পরিণত করবে, অ্যান্সারে পরিণত করবে, সেটা তোমাদের শিখাই দেবো। আসলে প্রথম রুলসে আমরা যাই। যত প্রকার আইএনজি আছে সকল আইএনজি গুলোকে আমরা বলবো হচ্ছে সিম্পল। যত আইএনজি আছে, এখন ধরো বি ভার্বের সঙ্গে আইএনজি আছে বিং, আবার ধরো হ্যাভ ভার্বের সঙ্গে আইএনজি আছে হ্যাভিং, আবার জিরান বা পার্টিসিপল। যখন কোনো ভার্বকে নাউনে পরিণত করতে গিয়ে আইএনজি যুক্ত করতে হয় তখন সেটাকে জিরান বা পার্টিসিপল বলে। আচ্ছা, এদেরকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে এই আইএনজি উঠে গিয়ে সেন্টেন্সে আসবে হচ্ছে অ্যাজ অথবা সিন্স, যদি বুঝায় কারণ। আর আসবে হচ্ছে হোয়েন, যদি বুঝায় টাইম বা সময়। আইএনজি কে এবং এদেরকে সকলকে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে এরা সবাই উঠে গিয়ে তখন আসবে হচ্ছে কনজাংশন হিসেবে অ্যান্ড। এতটুকু মাথায় রাখো যে স্যার 3টা গঠন বের করে রাখছে, সিম্পলের জন্য একটা, কমপ্লেক্সের জন্য একটা, কম্পাউন্ডের জন্য একটা। আর যত প্রকার আইএনজি গুলো আছে এগুলো এখানে তো তোমাদের গাইডেও আছে বা সব জায়গাতেই আছে। আচ্ছা, আমরা এক্সাম্পলটা দিই, এক্সাম্পল দিলেই তোমাদের সকল ঝামেলা শেষ হয়ে যাবে। আসো ফার্স্ট এক্সাম্পলে আসি। টেকিং দ্য মানি, কমা আই কেম ব্যাক টু মাই মাদার বা মম। আচ্ছা, দিয়ে দিলাম, শর্টকাট দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো এদের স্যান্ডেন্সের গঠন দেখো, স্যান্ডেন্স কিসে আছে। তোমাদের আমি জিজ্ঞেস করি যে স্যান্ডেন্স কিসে আছে, তোমরা বলো স্যার
সেন্টেন্স সিম্পলে আছে, কারণ কি সকল ধরনের আইএনজি থাকবে, সেটা হচ্ছে সিম্পল হবে। আর একটু স্ট্রাকচার সঙ্গে তোমায় মিলাই দিই, এটা কি আইএনজি কার সঙ্গে হবে? ভার্বের সঙ্গে হবে। তাহলে ভার্ব, আর ভার্বের পর বসে কি? অবজেক্ট। এই দেখো ভার্ব অবজেক্ট হয়ে গেছে। আর একটা কি আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই বাকি সবগুলো হচ্ছে অবজেক্ট। দেখো তো আমার সিম্পলের গঠনের সঙ্গে ম্যাচিং হয়ে আছে না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। এই ক্লাসটা পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে। তোমাদের যেমন বলা আছে যে ক্লোজ আগে পিছে হইতে পারে। আমরা ক্লজের টেনশনের মধ্যে না গিয়ে কিভাবে এইরকম প্রশ্ন থাকবে পরীক্ষায়, এই প্রশ্নগুলো থেকে কিভাবে আমরা অতি দ্রুত, অতি সহজে, অতি কিছু সহজ সহজ ট্রিক্সগুলো ইউজ করে কিভাবে এগুলোকে কমপ্লেক্স কম্পাউন্ডে পরিণত করবো, এটা তোমাদের শেখাই দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি, এটা আছে হচ্ছে সিম্পলে, এটা করতে বলছে আমাকে কমপ্লেক্স। মেক দি সেন্টেন্স কমপ্লেক্স। যদি আমি কমপ্লেক্স করি বা জটিল বাক্যে পরিণত করতে যাই, তখন আমার কি করতে হবে? সেন্টেন্সে কি কি লাগবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার একটা লাগবে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। আচ্ছা ঠিক আছে, এখন আসো, এই যে আইএনজিটা আছে, এই আইএনজি উঠে কি আসবে? অ্যাজ, সিন্স বা হোয়েন। তুমি তিনটা ইউজ করতে পারো, কিন্তু বেস্ট হবে কখন? তুমি যদি কারণ বুঝায় তাহলে ইউজ করলে অ্যাজ অথবা সিন্স, আর যদি বুঝাই সময় তখন তুমি ইউজ করলে হচ্ছে হোয়েন। আচ্ছা, এই আইএনজি উঠাই দিয়ে আমি আনলাম হচ্ছে সিন্স। আচ্ছা, এখন আমার কি করতে হবে? আমার করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ফুল সেন্টেন্সটার দিকে তাকায় দেখো তো, এই সেন্টেন্সের সাবজেক্টটাকে, অবশ্যই বলো স্যার সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, সাবজেক্টটাকে আমি আই নিয়ে ফেললাম এখানে। এখানে আইএনজি উঠে গিয়ে কি থেকে গেল? টেক, নাকি? আচ্ছা, এখন তুমি, আমি যদি তোমার এই পাশে দাঁড়ায় তোমাকে বলি যে টেকিং দ্য মানি, এইটুকু দেখে তুমি আমাকে বলো তো এটা কোন টেন্সে আছে? তুমি বলবো স্যার এইটুকু দেখে তো কন্টিনিউয়াস টেন্সে বোধহয় আছে। কিন্তু কোন কন্টিনিউয়াস টেন্সে আছে? যদি প্রেজেন্ট হতে আমি যা থাকতো, পাস্ট হলে অদার থাকতো, ফিউচার হলে শ্যাল উইল থাকতো। তার মানে টেন্স কোন টেন্সে আছে এটা তোমাকে বলে দিবে সেকেন্ড ক্লোজ। কোন টেন্সে আছে, প্রিন্সিপাল ক্লোজ মেইনলি বলে দিবে তুমি কোন টেন্সে আছে। দেখো এটা কিসে আছে? সাবজেক্ট ভার্ব টু, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। তাহলে ভার্ব টু আছে, তার মানে টেন্স তোমাকে কি বলে দিল? যে এটা বলে দিল হচ্ছে এটা আছে পাস্ট টেন্সে। আচ্ছা, তাহলে আমার এখানে থেকে গেল কি? টেক। এই পাশে যদি, এই পাশে ক্লজ যদি পাস্ট হয় তাহলে এই পাশে ক্লজটাও পাস্টেই করতে হবে। তাহলে এখন দেখো, তুমি টেক আছে, টেকের পাস্ট ফর্ম কি? টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। আই টুক দ্য মানি। এখন আসো আবার আমরা গঠনের দিকে তাকাই। গঠনে কি আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো তো এই ফুল সেন্টেন্স ছিল আই সাবজেক্ট, সাবজেক্টকে নিয়ে আসলাম। টেকিং দ্য মানি, টাকা নিয়ে আই কেম ব্যাক টু মাই মম, আমি আমার মায়ের কাছে চলে গিয়েছিলাম। তাহলে ঘটনা হচ্ছে যে এই ভার্বটা এই পাশে যদি পাস্ট হয় তাহলে এই পাশে পাস্ট করতে হবে, সেজন্য আমি করলাম হচ্ছে পাস্ট। টেকের পাস্ট ফর্ম টুক, অবজেক্ট ছিল দ্য মানি, আমি করে ফেললাম হচ্ছে দ্য মানি। তাহলে আমার কি হয়ে আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা ক্লজ আমার হয়ে গেছে। আরটা কি লাগবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তুমি একটু তাকায় দেখো তো এই সেকেন্ড ক্লজের দিকে, সাবজেক্ট ভার্ব দেয়া আছে না? আই কেম ব্যাক টু মাই মম, তাহলে তুমি সেটাই করো, আই কেম ব্যাক টু মাই মম। দেখছো, সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট। দেখো তোমার গঠনের সঙ্গে ফুল ম্যাচিং হয়ে গেছে। আমার যে গঠনটা আমি তৈরি করে রাখছি তোমাদের সহজে বোঝার জন্য, শুধুমাত্র তোমার কাজ কি হবে? এই সেন্টেন্সটাকে ব্রেক করে এই সেন্টেন্সের গঠনে ফেলাই দিবা। তো সেখানে প্রয়োজন কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি ফুল সেন্টেন্স দেখলাম, সাবজেক্ট একটা আছে, সাবজেক্টকে নিয়ে আসলাম। এখানে ছিল ভার্ব, আইএনজি উঠে দিয়ে সিন্স অথবা অ্যাজ আনছি। আছে ভার্ব টু, ভার্ব এর পাশে আছে ভার্ব টু এ, আমি এটাকে করে ফেললাম ভার্ব টু। টুক, অবজেক্ট ছিল, অবজেক্টকে নিয়ে ফেলছি। আমার একটা ক্লজ কমপ্লিট, পরে ক্লজ দরকার সাবজেক্ট ভার্ব অবজেক্টের, সেই ক্লজটা এই পাশে দেয়া আছে ফুল, আমি সেই ক্লজটাই ফুল বসাই দিলাম। তোমার সেন্টেন্স কমপ্লেক্সে পরিণত হয়ে গেছে। আচ্ছা, এখন আসো এটাকে আবার কম্পাউন্ডও করতে বলতে পারে তোমাকে, যে মেক দি সেন্টেন্স কম্পাউন্ড। তো তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আইএনজি হোক বা অ্যাসেন্স হোয়েন হোক, এই সব এদের সবাইকেই উঠে গিয়ে যখন কম্পাউন্ড করবা, কনজাংশন কে আসবে? তখন তখন আসবে হচ্ছে অ্যান্ড। আচ্ছা, অ্যান্ড কনজাংশন যেটা সেন্টেন্সের মাঝামাঝিতে বসে, মাঝখানে বসে, মধ্যে বসে। এখন আসো, গঠন কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তোমার কাজ কি? যে প্রশ্নই আসুক শুধু সেই প্রশ্নটাকে তুমি ভেঙে চুরে, সেন্টেন্সটাকে তুমি ভেঙে চুরে আমার যে তিনটা গঠন আছে এই তিনটা গঠনকে বিশ্বাস করে মনে করে নাও, এই তিনটা গঠনের উপর ফেলাই দিবা, তাহলে তোমার ইনশাল্লাহ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে জ্বর আছে ওটা না পাই এক্সট্রা নয়, না পাই এক্সটেন্ড খাওয়া হয়ে যাবে। আচ্ছা, এখন আসো অ্যান্ড নিয়ে ফেললাম। এখন কি প্রয়োজন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই সিন্সের পরিবর্তে আসলে হচ্ছে অ্যান্ড।
সাবজেক্ট আছে আই, তুমি নিয়ে আসলে হচ্ছে আই। ভার্ব দেওয়া আছে টুক, নিয়ে আসলে টুক। তারপর আছে দ্য মানি, তুমি করে ফেললে হচ্ছে দ্য মানি। আই টুক দ্য মানি, আমার কি হয়ে গেল? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে। আমার এখন কি লাগবে? ভার্ব আর অবজেক্ট। আচ্ছা, আমি কি কখনো করব কি আই বাই এ শার্ট অ্যান্ড আই বাই এ প্যান্ট, এরকম করব কি? আমি কি বলবো যে আই বাই এ শার্ট অ্যান্ড এ প্যান্ট, আই বাই এ ফোন অ্যান্ড এ চার্জার, এরকম ঘটনাগুলো ঘটবে। তো এই পাশে যখন সাবজেক্ট সেম, তখন সাবজেক্টের প্রয়োজন বারবার নেই। আর তোমার গঠনেও কি আছে? শুধু ভার্ব আর অবজেক্ট। তো এখানে যে ভার্ব কোনটা? এই যে ভার্ব কেম। তাহলে তুমি এখন এই ভার্বের নিচে ভার্বটাকে নিচে নিয়ে এসে ফেলো কেম, অবজেক্ট প্রয়োজন ব্যাক, নিয়ে আসলাম ব্যাক টু মাই মম। দেখছো অতি সহজেই শুধু এই তিনটা গঠন মাথায় রাখলে যে কোনো এক্সাম্পল আসুক পরীক্ষায়, শুধুমাত্র তুমি মনে রাখবে যে স্যার স্ট্রাকচারের উপর ভিত্তি করে যেহেতু তিন প্রকার, সেহেতু স্যার তিনটা স্ট্রাকচারেই বের করে দিয়ে রাখছে তিনটা সেন্টেন্সে। তো আমার কাজ কি? আমার কাছে পরীক্ষায় যে কোশ্চেনটাই আসুক, আমি শুধুমাত্র স্যারের যে তিনটা গঠন আছে, সিম্পল থেকে কম্পাউন্ড করতে বললে এই গঠনে ফেলাই দিব, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বললে এই গঠনে ফেলাই দিব। আর এদের পরিবর্তে কি বসে? এদের পরিবর্তে এই যে ভার্বের সঙ্গে আইএনজি যদি থাকে, তাহলে তার পরিবর্তে বসবে কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন, আর কম্পাউন্ডে গিয়ে বসবে হচ্ছে অ্যান্ড। শুধু তোমাকে মনে রাখতে হবে এই গঠনটা, আর এই এদের পরিবর্তে রিপ্লেসমেন্টে কি বসে এটা তো তোমাকে মনে রাখতেই হবে। এটা কোনো শর্টকাট শর্টকাট প্যাটার্ন আমার তৈরি করা এখনো হয়নি বা নাই, আর তৈরি করা সম্ভব নয়। কার পরিবর্তে কি বসে এটা অটোমেটিকলি হয়ে আসবে। আশা করি যদি তোমরা এই গঠনগুলোতে কিভাবে কি করতে হবে বুঝতে পারো, ইনশাল্লাহ তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ঝামেলা হবে না। সেম একই কাজ দিয়ে আমরা সকল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করবো ইনশাল্লাহ।